আসসালামু আলাইকুম। আমি মিনারা সুলতানা। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি দোয়া করি আপনারা সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ থাকেন এবং সর্বোপরি সুন্দর থাকেন। তো আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। গতকালকে বিশ্ব মা দিবস গিয়েছে। আমি পৃথিবীর সকল মায়েদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। পৃথিবীর যেই মায়েরা এখনও বেঁচে আছেন সব মায়ের প্রতি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আর যেই মায়েরা যে মা বাবারা মারা গিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাতবাসী করুন। তো একটি কথা, আমাদের আমার মতো যারা আছেন, যাদের মা নেই, বাবা নেই, এতিম, আসলে এতিম হওয়ার কষ্টটা তারাই বুঝবেন যাদের বাবা মা পৃথিবীতে আসলে বেঁচে নেই। তবে বাবা মা থাকতে আমরা আসলে এটা বুঝি না, কিন্তু বাবা মা হারিয়ে গেলে এরপর আসলে আমরা বুঝি যে বাবা মা আসলে জীবনে আসলে কতটা প্রয়োজন। বাবা মা কিছু করতে পারো বা না পারো, বেঁচে থাকাটাই বেশি জরুরি। আর বাবা মা তাদের সর্বোচ্চ ভালোবাসাটুকু দিয়ে প্রতিটা সন্তানকে সে আগলিয়ে রাখে। বাবা মা সে হোক বড় লোক কিংবা হোক গরিব, সেটা বড় কথা না, বাবা মা বেঁচে থাকাটাই বেশি জরুরি। তো আমাদের যে বাবা মারা এখনও বেঁচে আছেন, আর আমরা যারা সন্তানেরা আছি, আমরা সব সময় বাবা মার সেবা করব, বাবা মার খোঁজখবর নিব। যদি বাবা মা পাশে থাকে, সেবা করার সুযোগ হয়, অবশ্যই সেবা করব। ভালো ব্যবহারের মাধ্যমে সবসময় তাদের আগলিয়ে রাখার চেষ্টা করব, প্রাণ খুলে ভালোবাসবো। আর যাদের বাবা মা সাথে থাকেন না, দূরে থাকেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিনয়ের সাথে অনুরোধ করব, যাদের বাবা মা দূরে থাকে অবশ্যই প্রতিদিন একবার করে, সর্বনিম্ন অন্তত একবার করে বাবা মাকে ফোন দেন, তার সাথে প্রাণ খুলে কথা বলেন। যদি সে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, আর যদি অসুস্থ থাকে, যদি সে অসুস্থও থাকে, দেখবেন আপনার একটা ফোনে সে অনেকটা সুস্থতা বোধ করবে। তাই ভালো ব্যবহার করা, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে আসলে আমরা বাবা মার সাথে কথা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে, বাবা মা হচ্ছে সন্তানের জন্য রহমত স্বরূপ। আমার বাবা বেঁচে থাকতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমাকে ফোন দিত। প্রতিদিন সকালবেলা নাস্তা খেয়েছি কি না, ভালো আছি কি না, এই বিভিন্ন বিষয়ের উপরে কথা বলতো আর সাহস দিত যে এই কোনো টেনশন করবা না, আমি এখনও বেঁচে আছি। এই যে বাবা মার একটা যে সাহস দেওয়া, পাশে থাকা, মনোবল আসলে অনেক বড় হয়ে যায়। আর আমি তো সবসময় বলতাম, বাবা মাকে দেখলেই বলতাম যে আমাকে একটু দোয়া করে দাও। এখন আসলে এখন আর বলতে পারি না, কারণ বাবা মা হারিয়ে গেছে। তবে এমন একটি দিন নাই যে দিনে অন্তত বাবা মাকে স্মরণ করি না।
প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে আসলে বাবা মার কথা মনে পড়ে। তাই আমি শেষ করব এই কথা বলে যে আপনারা যে যেখানে আছেন, এই যে বিশ্ব মা দিবস তো হয় একটা দিন, তবে 365 দিনই আমরা মাকে অনেক বেশি ভালোবাসবো, মায়ের কথা শুনব। আর আরেকটা বিষয় হলো বাবা মার কাছ থেকে দোয়া নেবেন। আশেপাশে যত মানুষই বলেন না কেন, সবার দোয়া থেকে বাবা মার দোয়াটা বেশি মানে কাজে লাগে, অবশ্যই কাজে লাগে। বাবা মার দোয়া নেওয়াটা অনেক বেশি জরুরি। তাই সব সময় আমরা আমাদের ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা বাবা মার কাছ থেকে খুব বেশি বেশি আমরা দোয়া নিব। এই কাজটা আপনারা করবেন। আর বাবা মার মনে আসলে কষ্ট দিয়েন না, বাবা মার মনে কষ্ট আসলে দেওয়া উচিত না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, বাবা মা হচ্ছে সন্তানের জন্য একটা রহমত। তো বেঁচে থাকুক সকল বাবা মা সন্তানের ভালোবাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর বাবা মার মানে বাধ্য সন্তান হয়ে পাশে থাকবেন। আমরা আসলে অবাধ্য কোনো সন্তান হতে চাই না। বাবা মা যেন আমাদেরকে ভালোবাসে, আমরা সেই কাজগুলো করব, আমরা সেইভাবেই পথ চলব। তাহলে জীবনে সফলতা আমরা হতে পারবো ইনশাল্লাহ। আর যখন যে মানে প্রত্যেকটা মানুষের জীবনে তো আসলে সফলতা দরকার আছে, তবে বাবা মার দোয়া ছাড়া আসলে সফলতা কেউ কখনো পায়নি। এটা তাই বাবা মাকে সবসময় আমরা সন্তুষ্টি রাখবো। তো সুস্থ থাকুক, ভালো থাকুক আমাদের সবার বাবা মা, বেঁচে থাকুক সকল বাবা মা সন্তানের ভালোবাসা। আসসালামু আলাইকুম।